অবশ্যই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৩ই জুলাই রবিবার। আজ থেকেই বৃষ্টি জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে ১০ জেলায় বৃষ্টির সতর্কবার্তা। উত্তরবঙ্গের ৫ জেলাতে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত চলছে। আগামী কিছু ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে হলুদ এবং কমলা সতর্কবার্তা। করণদিঘি, কিষানগঞ্জ, তারপরে মিনানপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুরে আমরা হলুদ সতর্কবার্তা পাচ্ছি। এদিকে ইসলামপুর এবং শিলিগুড়ি, নকশালগুড়ির কাছাকাছি মোটামুটি আমরা হলুদ সতর্কবার্তা পাচ্ছি। হরিশ্চন্দ্রপুর আর গঙ্গারামপুরের কিছুটা অংশে কমলা সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে কমলা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে, কোন কোন জেলায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে কিছুটা অংশে। উত্তর দিনাজপুরের কিছুটা অংশে বৃষ্টিপাত চলছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে, বাংলাদেশে চলছে প্রবল বৃষ্টি। মোগলা থেকে জিগনগর, মাথাবিরিয়া, মিরাজগঞ্জ থেকে শুরু করে বরিশালে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপ প্রবেশ করছে, আরেকটি নিম্নচাপ প্রবেশ করছে দক্ষিণবঙ্গের থেকে শুরু করে উড়িষ্যার উপকূলের দিকে। এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আরেকটি নিম্নচাপ রয়েছে ঝান্সি কোটার দিকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ। আর এই নিম্নচাপ কিন্তু আপনাদের আরো ভারী আকারের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটা। তো কোন কোন জেলায় হবে আপনাদের কাছে তুলে ধরবো যে কোন কোন জেলায় বৃষ্টিপাতটা চলবে। এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে মালদা পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গে এই যে জেলাগুলো রয়েছে, ইসলামপুর থেকে শুরু করে সোনামপুর, নকশালবাড়ি, পাঁচেদেওয়া, রাজগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে গুমোট গরম রয়েছে। এদিকে রায়গঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, করণদিঘিতে বৃষ্টি হচ্ছে, পূর্ণিয়াতে বৃষ্টি হচ্ছে, কাঠিয়ারে বৃষ্টি হচ্ছে, আড়িয়াতে বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে এইসব অঞ্চলের জন্য বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের বন্ধুরা, দক্ষিণবঙ্গে কলকাতা, চন্দননগর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বারাসাত, এদিকে কলকাতা, নিউটন, পানিহাটি, সিঙ্গুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মহিষাদলে, ঝাড়খালি, গোসাবাগ, এইসব অঞ্চলে চলছে প্রবল বজ্রপাতের সাথে ভারী বৃষ্টি। আগামী কিছু ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। মানে বলতে গেলে আপনারা দুপুর ৩টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করে যাবে। আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন রেডারে আমরা শো করতে পারছি যে কতটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বন্ধুরা। ইতিমধ্যে গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি, ত্রিপুরাতেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পূর্ণিয়ার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আমরা ভারতনগর বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমরা নিচের দিকে লক্ষ্য করতে পারছি। উপরের দিকে বৃষ্টিপাতটা পৌঁছাবে কিনা সেটা এখন আমরা বলতে পারছি না। কিন্তু উত্তর দিনাজপুরে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মোটামুটি এই যে বৃষ্টিটা স্প্রেড করবে, নর্থ দিনাজপুরের ঠিক উপর দিকে স্প্রেড করবে, আমরা সেই জিনিসটা কিন্তু এখনো কনফিউশন রয়েছি। কিন্তু তুফানগঞ্জ, ত্রিবেণীগঞ্জ, ফরবিশগঞ্জ, ভারতনগর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সমস্ত ভাগলপুর, বিহারের যে অঞ্চলগুলো, সুপল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বন্ধুরা এদিকে গোড়াঘাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি, কলকাতাতে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। ইতিমধ্যে চলছে ভারী বজ্রপাত, ভারী বৃষ্টি। আপনারা অবশ্যই সাবধান থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন বন্ধুরা। আমি অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। এদিকে রিয়েল টাইম স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি, বজ্র বিদ্যুৎ আপনাদের কাছে শো করতে পারছে। দেখুন ফ্ল্যাশ করছে, যে জায়গাগুলো উজ্জ্বল বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হচ্ছে, ওটা কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বা কোনো কোনো জায়গায় বাজ পড়ছে, সেই জিনিসটা আমরা আপনাদের কাছে লক্ষ্য করতে পারছি, সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি। তো এখন কিন্তু আমরা অনেকটাই উন্নত, আমাদের স্যাটেলাইট সিস্টেম অনেকটাই উন্নত, আমরা সবকিছু আগের থেকে দেখতে পাই। দেখি গোরখপুর থেকে শুরু করে ফাজিদাবাদ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। মেহেরপুর থেকে শুরু করে করিমপুর আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। করিমপুর যারা রয়েছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এদিকে মোটামুটি ওর গোসাবা থেকে শুরু করে এইসব মিজিলপুর থেকে ঝাড়খালি এইসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই জায়গা থেকে স্প্রেড করছে আর প্রবল একটা বৃষ্টি নিয়ে আসছে বন্ধুরা। একটা ঝড়ের যে গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার ঘন্টায়। তো আজকে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের কিছু জেলাতে। আর আপনারা অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। আর উত্তরবঙ্গে কিছুদিন কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে যেমন 13 তারিখ, 14 তারিখ অতি ভারী বৃষ্টি, 15 তারিখে আমার বৃষ্টি অতি ভারী রয়েছে, 16 তারিখে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, 17 তারিখ, 18 তারিখ অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, 19 তারিখ আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। চলুন আমরা মোটামুটি
বেশি বড় করব না ভিডিওটাকে, আমরা কোন কোন জায়গায় আজকে বজ্রপাত দেখতে পাবো সেটা আপনাদের কাছে তুলে ধরবো। বাদ বাকিটা আমরা পরে আবার পরের দিন আপডেট দেবো। মেন যেটা আপডেট, কোন কোন জায়গায় আজকে বজ্রপাত হবে, আমরা উত্তরবঙ্গে বজ্রপাত দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে যেরকম এইসব অঞ্চলে বজ্রপাত হবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। 14 তারিখ 15 তারিখও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। 15 তারিখে বেশি, 16 তারিখ 17 তারিখ আরো বাড়বে, 18 তারিখও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি, 19 তারিখ, তারপরে হচ্ছে 20 তারিখও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি, 21 তারিখেও আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি। তো সমস্ত অঞ্চলে কিন্তু এখন লাগাতার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা অ্যানিমেশনে যাব যে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। বন্ধুরা, আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকুন। আর এদিকে মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। কলকাতায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে, মালদায় 250 মিলিমিটার বৃষ্টি রয়েছে, সিলেটের 240 মিলিমিটার বৃষ্টি রয়েছে বন্ধুরা। ঠিক আছে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দিকে 150 মিলি থেকে 200 মিলিমিটার, ধানবাদে 200, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোলের দিকে আমরা 170 থেকে 80, 90 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। এটা প্রতিদিন কিন্তু পরিবর্তন আসছে। আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু আর কিছু ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা। ঠিক আছে? আর কিছু ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বজ্রপাত থেকে বিরত থাকুন, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। প্রতি বছর বজ্রপাতের কারণে কিন্তু আমরা নিজেদের অনেক আপনজনকে হারিয়ে ফেলছি বন্ধুরা। ধন্যবাদ আপনাদেরকে। আপনার খুব বেশি আর বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখার চেষ্টা করবেন।